আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো তোমার গো। আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো তোমার গো। যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, করব না কো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে মেরাজের দিকে লক্ষ্য করে তার হাবিবকে, যে তার হাবিবের অত্যাশ্চর্যপূর্ণ মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিস্ময়কর অতি পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাতের এক অংশে কিছু সময়ের মধ্যে তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এখানে মসজিদে কোরআনুল কারীমের মধ্যে সরাসরি মসজিদে আকসার কথা পর্যন্ত উল্লেখ আছে, মসজিদে আকসা পর্যন্ত, তারপর সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে ধুলক বলক ছাড়িয়ে মহান রব্বে কারীম কতটুকু নিয়েছেন তিনি ভালো জানেন। তার আপন হাবিবকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৌন্দর্য দেখে আল্লাহর হাবিব নাগাড়ে এমন ভাবে তাকিয়েছিলেন, আল্লাহর হাবিব যে তাকিয়েছিলেন সেই মায়াবী চাহনির কথা বলছেন, মা যাওয়াল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ বলেন। এই চাহনিটা এমন ভাবে ছিল, স্থির ছিল, এই চাহনিটা আঁকা বাঁকা হয় নাই, অন্য কোনো দিকে নজর করে নাই, শুধু আমি রবের দিকে ছিল। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি আপনার বক্ষটা বিদীর্ণ করিনি? আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বিদীর্ণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্ষটাকে বিদীর্ণ করেছেন। বয়স যখন 2 বছর ছিল একবার করলেন, বয়স যখন 10 বছর ছিল আরেকবার করলেন, নবুয়ত প্রকাশের পূর্বে আরেকবার করা হলো, চতুর্থ নাম্বার বক্ষটাকে বিদীর্ণ করা হলো যেদিন আল্লাহ পাক তার হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাবেন। ওই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার শান মান মর্যাদা বুলন্দ করার লক্ষ্যে আপনার বক্ষটাকে আমি কি বিদীর্ণ করিনি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটা বিদীর্ণ করলেন। চতুর্থবার যখন করলেন, ওই চতুর্থবার ছিল মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে হযরতে মিকাইল সহ অন্যান্য সাহাবীদেরকে, ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে চলে আসলেন। কোন বর্ণনার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে ইশারের নামাজের পর
হাতিমে কাবার পাশে একটি ঘর ছিল, ওইটা হাতিমে কাবার মধ্যে বলা হয়েছে। আবার কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায়? হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, ওই ঘরের যে ছাদ ছিল অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতে ওই ছাদটা উন্মুক্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল, হযরত মিকাইল প্রশ্ন করছে জিবরাইলকে, হে ভাই জিবরাইল, তিনি কে? হযরতে জিবরাইল বলে, তিনি হলেন আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনাকে আল্লাহ তাআলা তার দিদার দেওয়ার জন্য আজকে আমাদেরকে পাঠানো হয়েছে, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাকে নেওয়ার জন্য, মেহমানদারি করানোর জন্য আল্লাহ পাক যাকে কবুল করেছেন, আজকে যাকে আমরা রিসিভ করব, মেহমানদারি করানোর জন্য যাকে প্রস্তুত করব, তিনি সেই নবী, আখিরি নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের পাশ দিয়ে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের ব্যাপারে বলা হয়েছে, বিশেষ করে আমার নবীর খাসায়েস বৈশিষ্ট্য হলো তিনাদের যে ঘুম ছিলেন, সেই ঘুম আমরা যখন ঘুমাই তখন আমাদের চক্ষুর সাথে সাথে আমাদের অন্তরও ঘুমিয়ে যায়। কিন্তু নবীদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম, আল্লাহর হাবিব ছিলেন অন্য নবীদের চাইতে শ্রেষ্ঠ, ওনার বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠতম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাচ্ছিলেন, ওনার চক্ষু ঘুমাচ্ছিলেন, কিন্তু ওনার অন্তর খোলা ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব যখন ঘুমাতেন, অনেক সময় আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো। সুবহানাল্লাহ। এই জন্য ওই ওহীগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ থাকতো। সেই ওহীগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমানো অবস্থায়ও ওহী নিয়ে জিবরাইল আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য কোনো অসুবিধা হতেন না। ওনার চর্মচক্ষু ঘুমালেও অন্তরচক্ষুটা আল্লাহ পাক খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাচ্ছিলেন, হযরতে জিবরিল ওনাকে উঠায় বসালেন, ওযু করালেন এবং ওনার কণ্ঠনালী থেকে বক্ষটাকে বিদীর্ণ করলেন। বিদীর্ণ করে জিবরাইল জান্নাত থেকে নূরের পেয়ালার মধ্যে জমজমের পানি নিয়ে আসলো। জান্নাতি পেয়ালার মধ্যে জান্নাতি পানি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বের করে, অন্তরটাকে বের করে ওই জান্নাতি পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ বললেন না? ওই অন্তরটাকে ধৌত করে আরেকটি পেয়ালার মধ্যে ইলম, হিকমত আর নবুয়তের নূর দিয়ে আবার পুনরায় ওই কলবের মধ্যে দিয়ে দিলেন। আবার পুনরায় কলবের মধ্যে দিয়ে সেই কলবটাকে আবার যখন সিনা মোবারকের মধ্যে রেখে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার বক্ষটাকে বিদীর্ণ করেছেন, ভিতর থেকে কলবটা বাইর করছেন, কিন্তু আমি রাসূল বিন্দু পরিমাণ ব্যথা বেদনা পাই নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক খুলে নূর এবং ইলম, হিকমতের ইলম,
হিকমতের নূর দিয়ে ভরপুর করে দিলেন, আবার পুনরায় সেনা মোবারকের মধ্যে ফিট করাই দিলেন। রাসূল বলেন আমি বিন্দু পরিমাণ ব্যথা বেদনা পাই নাই। আল্লাহু আকবার। আর আপনার আমার ওপেন হার্ট সার্জারি যখন হয় তখন কি আমাদের হুঁশ থাকে? হুঁশ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেম হিকমত নবুয়ত দিলেন, অন্তরটাকে ভরপুর করে দিলেন। এই একবার নয়, দুইবার নয়, চারবার এটা ঘটাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন প্রশ্ন হলো এই ঘটনাটা ঘটিয়েছেন কে? জবান খুলে বলেন। আর কার উপরে ঘটিয়েছেন? আল্লাহর নবীর প্রতি। এখন যদি আপনি আমি বলি তিনি কি ব্যথা বেদনা পায় নাই, এটা আমি বিশ্বাস করি না, এই ধরনের চিন্তা ভাবনা রেখে যদি আপনি আমি এই ধরনের কথা বলি, তাহলে এটা বোকামি ছাড়া কিছুই না। যেই রব এত বড় আসমানটা পিলার ছাড়া দাঁড়া করে রাখছেন, ঠিক কিনা বলেন? ওই রব দ্বারা কি অসম্ভব বলেন? কোন জিনিসটা রবের দ্বারা অসম্ভব? কোনো কিছু অসম্ভব নাই। কারণ আমার রব যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন, যখন বলেন সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে কি করলেন? বিদীর্ণ করেছেন। এই কথা আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহের প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেছেন বিদীর্ণের ঘটনা, বক্ষ বিদীর্ণের ঘটনা, এটাও সত্য, আবার 4 বার সেনাচাক করিয়েছেন, এটাও সত্য, কিন্তু কেন করলেন? এখন একটা প্রশ্ন আসে না, এটা কি প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় ভাবে, বা কি কি কারণে? একটা তো প্রশ্ন জাগতে পারে অন্তরের মধ্যে, জাগতে পারে না? এ ব্যাপারে মুফাসসিরিন কিরাম বিশাল আলোচনা করেছেন, কয়েকটা দিক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাবেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করেছিলেন। সুবহানাল্লাহ। কি করেছিলেন? প্রস্তুত করেছিলেন। কেননা রাতের এক অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন, ঠিক কিনা বলেন? সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা বলেন? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনব তোমার গো। আল্লাহ বলেন দোস্ত আমার,
আরজি যত শুনব তোমার গো, যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েবেন, মেরাজ করাবেন। সেই মেরাজের উদ্দেশ্যে আল্লাহ পাকের দিদার দিবেন। সেজন্য আল্লাহ পাক তার হাবিবকে প্রস্তুত করানোর জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার এই সেনাটাকে, বক্ষটাকে বিদীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। কয়বার? চারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথার লক্ষ্যে আল্লাহ তাআলা যে তার হাবিবকে মেরাজ করালেন, সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে মেরাজের দিকে লক্ষ্য করে তার হাবিবকে, যে তার হাবিবের অত্যাশ্চর্যপূর্ণ মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াময় আল্লাহ, যিনি অতি পুত পবিত্র আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সেই মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছেন। সেদিকে লক্ষ্য করে বলেন, আসরা বিআবদিহি আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিস্ময়কর অতি পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাতের এক অংশে কিছু সময়ের মধ্যে তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এখানে মসজিদে কোরআনুল কারীমের মধ্যে সরাসরি মসজিদে আকসার কথা পর্যন্ত উল্লেখ আছে, মসজিদে আকসা পর্যন্ত, তারপর সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে ধুলক বলক ছাড়িয়ে মহান রব্বে কারীম কতটুকু নিয়েছেন তিনি ভালো জানেন। তার আপন হাবিবকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান সময়ের গুরুত্বের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার হাবিব আমার কাছে আসলো, সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু এখানে লম্বা ঘটনা আছে সেটা যাই নাই, আমি মেরাজের ঘটনা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসব অল্প সময়ের মধ্যে। দেখেন, মূল যেই জিনিসটা আমরা পেয়েছি সেই জিনিসটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ কানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি তার হাবিবকে এত কাছে নিয়েছেন, তীর আর ধনুকের মধ্যে যেমন নিকট নৈকট্য একদম কাছাকাছি থাকে, নিকটস্থ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ততটুকু কাছে নিয়ে দিদার নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে আল্লাহর দিকে তাকিয়েছেন,
সেই বর্ণনা দিয়ে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবের চাহনির কথা কত সুন্দরভাবে বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর দিকে তাকিয়েছেন, এই দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, এদিকে সেদিকে তাকাই নাই, এই দৃষ্টি আল্লাহর ওই মহান রবের সৌন্দর্যের দিকে তাকিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিদার দিলেন, আল্লাহর সৌন্দর্য দেখে আল্লাহর হাবিব এক নাগাড়ে এমন ভাবে তাকিয়েছিলেন, আল্লাহ পাক সেই মায়াবী তাকানোর দেখার যে আল্লাহর হাবিব যে তাকিয়েছিলেন, সেই মায়াবী চাহনির কথা বলে বলছেন, মা যাওয়াল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ বলেন। এই চাহনিটা এমন ভাবে ছিল, স্থির ছিল, এই চাহনিটা আঁকা বাঁকা হয় নাই, অন্য কোনো দিকে নজর করে নাই, শুধু আমি রবের দিকে ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা? বলেন, সবাই বলেন, কয়টা? 3টা হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের নাজাতের জন্য প্রথম বললেন, হাবিব আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলেন। সে নামাজ নিয়ে আবার আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। এমনভাবে মুসা আলাইহিস সালাম বললেন, না, এতগুলো নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে গিয়ে আরজি করেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনভাবে আরজি করলেন, আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন 45। এমনভাবে আসা যাওয়ার মধ্যে তিনি গেলেন, মুসা আলাইহিস সালাম আবার না করলেন, তিনি আবার পুনরায় আল্লাহর কাছে গিয়ে আরজি করলেন, আল্লাহ তাআলা আবার কমাই দিল, আবার পুনরায় গিয়ে আরজি করলেন। এভাবে আল্লাহ তাআলার কাছে যাইতে শেষ পর্যন্ত ছিল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নিয়ে আসছিলেন, 5 ওয়াক্ত নামাজ দিছেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সম্পূর্ণ সওয়াব দান করে দিবেন। উম্মতে মুহাম্মাদের ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার হাদিয়া যেটা দিলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম নাম্বার হাদিয়াটা ছিল 5 ওয়াক্ত নামাজ, আর দ্বিতীয় নাম্বার হাদিয়াটা ছিল সূরা বাকারার শেষ 2 আয়াত। আমরা যেগুলোকে সমাজের মধ্যে আমানার রাসূল যে দোয়াটা বা কোরআন আয়াতটা আমরা জানি, শেষের 2 আয়াতকে আমরা আমানার রাসূল বলে নাম চিনি, ঠিক কি না? আমরা বলতাম আগে, বা বলা হতো আগে মক্তবের মধ্যে যখন শিখতো যে আমানার রাসূলটা সে মুখস্থ পারে, এমন বলতেন না আপনারা? এই শেষ 2 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হাদিয়া দিলেন। হাবিব, এটা আপনার উম্মতের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন, আমার কোনো উম্মত যদি এই 2 আয়াত তেলাওয়াত করে, সারা দিনের সমস্ত দিনটার বিপদ আপদ মুসিবত থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিয়াটা কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা প্রোটোকল দেন। এই 2 আয়াতের ফজিলত এমন বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার যে ফজিলতটা, যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা ইবাদত দিয়ে 3 নাম্বারটা নিষেধাজ্ঞা একটা কাজ দিলেন, সতর্কবাণী দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন
আমি আল্লাহর সাথে অংশীদার কাউকে না করে, শিরক না করে। আপনার উম্মত যদি গুনাহে সগীরা করুক, যদি গুনাহে কাবিরা পর্যন্ত করে ফেলে, তাওবা করে আমি রবের কাছে যখন চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আপনার উম্মতকে সাথে সাথে ক্ষমা করে দেব। কয়টার কথা বললাম? তিনটা। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়াটা কি ছিল? আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে অংশীদারিত্বের ব্যাপারে খুবই কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যারা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এছাড়া যদি বান্দা যদি কবিরা গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিদীর্ণ করলেন। এখন প্রশ্ন আসে, একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করানোর জন্য বক্ষটাকে বিদীর্ণ করেছেন। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা মানুষকে 3টা শক্তি দান করছেন। কয়টা শক্তি? জবান খুলে বলেন কয়টা? 3টা জায়গায় শক্তি দান করেছেন। আর অন্যান্য যত, বিশেষ করে যত পশু পাখি আছে তাদেরকে 2টা জায়গায় শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা হলো আল্লাহ তাআলা 2টা দান করলেন পশু পাখিকে, সেটা হলো গায়ের শক্তি আর জেহেনের শক্তি। আর মানুষকে 3টা জায়গায় শক্তি দান করেছেন।
একটা হলো গায়ের শক্তি, আরেকটা হলো জেহানের শক্তি, আরেকটা হলো কলবের শক্তি। সুবহানাল্লাহ বলেন। যদি এই বিষয়টা বুঝতে যাই তাহলে মুসা আলাইহিস সালামের জীবনের দিকে একটু লক্ষ্য করেন। দেখেন, যখন মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন যখন খোদা দাবি করে বসলো, সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সুবহানাল্লাহ বলেন। মুসা, তুমি তাড়াতাড়ি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। এখন ফেরাউনের এমন রাজত্ব, দৈনিক তার ফোর্স সৈন্য আছে ৮০,০০০। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? ৮০,০০০। তাহলে তার কি ক্ষমতা কি কম না বেশি? আর মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আছি আর আমার ভাই আছে, আমরা দুইজন ছাড়া তো আমাদের কোনো কি নাই, এখানে আর আমাদের সৈন্য নাই, আমাদের কোনো দল নাই, এখন আমি কি করব? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বিশরাহ লি সাদরি। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহ, আমার কলবের মধ্যে শক্তি দিয়ে আমার অন্তরটাকে আপনি প্রশস্ত করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো চাইলে পারতেন, আল্লাহ আমার শক্তি এমন ভাবে দেন যেন আমি মুসার গায়ের মধ্যে এমন শক্তি দিয়ে দেন যেন ফেরাউনের ৮০,০০০ সৈন্যের সাথে আমি একা মোকাবেলা করতে পারি। এমন দোয়া করলে তো পারতেন। তিনি জানেন দেহের শক্তির চাইতে জেহেনের শক্তি বেশি, আর জেহেনের শক্তির চাইতে কলবের শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির চাইতে মানুষের একটা শক্তি, একটা দিক বাড়িয়ে দিয়েছেন, সেটা হলো কলবের শক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দেখেন, অন্যান্য পশু পাখির মধ্যে যদি আমরা হিসাব করি গায়ের শক্তির চাইতে জেহানের শক্তি বেশি। আপনি দেখেন হাতির শরীরের মধ্যে অনেক শক্তি বেশি, কিন্তু হাতি একটা সিংহের সাথে পারে না, হাতি একটা সিংহের সাথে পারে না, অথবা একটা পিপিলিকার সাথে তার ক্ষমতা নাই। তাতে বোঝা যায় দেহের শক্তি কাবার হয় না। যদি আপনি বনের রাজ্যের সিংহের কথা বলেন, সিংহের মাথার মধ্যে শক্তি, শরীরের শক্তির চাইতে মাথার মধ্যে বুদ্ধি বেশি। সেই সিংহ মানুষের আওতাধীন থাকে কিনা বলেন? মানুষের কাছে ঘুরে, মানুষ খাওয়াইয়া লালন পালন করে, আসে না? চিড়িয়াখানার মধ্যে আসে না? তাতে বোঝা যায় সিংহের যতটুকু বুদ্ধি তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বুদ্ধি বাড়াইয়া দিছেন। কিন্তু মানুষের মধ্যে ওই ব্যক্তিরা সবচাইতে বেশি দামি বুদ্ধিমান, তারা যাদের অন্তরটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। সেজন্য মুসা আলাইহিস সালাম জানেন দেহের শক্তির চাইতে জেহেনের শক্তি বেশি, আর জেহেনের শক্তির চাইতে কলবের শক্তি বেশি। আমি এতগুলো সৈন্যের সাথে একা জেহেন দিয়ে কভার করতে পারবো না। আল্লাহ পাক যদি আমার অন্তরটা খুলে দেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার অন্তরটা খুলে দেন, আমার কাজটাকে আপনি সহজ করে দেন, আর আমার মুখের জড়তাটাকে আপনি ক্লিয়ার করে দেন। এই জন্য অনেক বাচ্চা কাচ্চা যখন জিহ্বা ভারী হওয়ার কারণে পড়া উচ্চারণ করতে পারে না, এই জন্য হুজুররা একটা দোয়া শিখাই দেয়, সেটা হলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ বলেন। তাতে বোঝা যায় আল্লাহ পাক
মানুষের কলবের মধ্যে কি দিয়েছেন? দ্বিগুণ শক্তি দিয়েছেন। তাহলে এই শক্তির কথা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীমের মধ্যে হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করিনি? আপনার শান মান আজমত ইজ্জতকে বুলন্দ করার জন্য, রফাতকে বুলন্দ করার জন্য আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করিনি? সুবহানাল্লাহ। আর অনেক ব্যাখ্যা রয়েছে, শুধু এক আয়াতের উপর আলোচনা করছি, 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যে কথাটা বলছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি আপনার শান মান ইজ্জত আজমত রফাতকে বুলন্দ করার লক্ষ্যে আমি আপনার বক্ষকে বিদীর্ণ করেছি। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। সুবহানাল্লাহ বলেন। হাবিব যা আপনার পিঠের আপনার বোঝাকে ভারী করেছিল, আপনার পিঠকে ভারী করে দিয়েছিল, আমি সেই বোঝাকে হালকা করে দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠের বোঝাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কথা, বক্ষ বিদীর্ণের কথা বুঝাইছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন আপনার পিঠের বোঝা, আপনার দায়িত্বের বোঝা, অথবা আপনার যেই বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছে, সেই বোঝাকে আমি কি করে দিয়েছি? হালকা করে দিয়েছি। এখানে আবার ব্যাখ্যা করতে আসলে এখানে এই কথাটা নিয়ে আবার ব্যাখ্যা করতে হবে। তাফসীর মুফাসসিরিন কিরামের দৃষ্টিতে যদি যাই, তাহলে ওনারা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব চলাকালীন অবস্থায় কাফের মুশরিকদের বিভিন্ন কষ্টদায়ক কথা রাসূল ইসলামের মনের মধ্যে ব্যথা পাইছেন, অন্তরের মধ্যে অন্তরটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি, যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। অর্থাৎ এখানে পিঠ মুখ্য উদ্দেশ্য নয়, এখানে অন্তরের মধ্যে যে ব্যথা পাইছেন সেটা মুখ্য উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইন্তেকাল করেছিলেন। রাসূলুল্লাহ ইসলাম প্রচারের ক্ষেত্রে যে নারী থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন তিনি হলেন মুমিনদের মা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আম্মা জান যখন দুনিয়া থেকে পর্দা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে ব্যথা পাইলেন, মনটা ভারী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব আমি আপনার বোঝাকে হালকা করেছি, যা আপনার পিঠ অর্থাৎ অন্তরের মধ্যে ভারী করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তারপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন বিআন তুযকিরা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি। আল্লাহ তাআলা তার হাবিবের সম্মানকে কেমন বুলন্দ করেছেন। নামাজ ইবাদত হলো আল্লাহর, কিন্তু নামাজের মধ্যে দুরুদের ব্যবস্থা রাখছেন।
আজান হলো আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নাম ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।